এটা হচ্ছে এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আপনি তাসবিহ পাঠ করুন ওই রবের যিনি মহান সুউচ্চ রব, যিনি যার সমকক্ষ কেউ নাই, ওই রবের আপনি তাসবিহ, ওই রবের আপনি প্রশংসা, ওই রবের আপনি শুকরগুজার হন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের মধ্যে থেকে দেখেন আমরা কিন্তু না শকর বান্দা হচ্ছি। আমরা কিন্তু অনেক অ্যাডভান্টেজ নিয়ে এখন দুনিয়াতে চলাফেরা করি। আপনি চিন্তা করেন, আজ থেকে 30-40 বছর আগের কথা চিন্তা করেন, আর এখন আপনার আমার বাস্তবতার কথা চিন্তা করেন, বুঝতে পারবেন ফিলিংসের জায়গাটা কি। আমাদের বাড়িতে যখন আইপিএস লাগানো হয়, অনেকদিন আগের কথা, আইপিএস লাগানোর পরে আশপাশের সব বাড়িতে কারেন্ট চলে গেছে, প্রচুর কারেন্ট যায়, আমরা কেবল আইপিএস লাগাইছি। বিশ্বাস করেন আমার মা এত বিব্রত, তার যে এত লজ্জা যে আমার বাড়িতে কারেন্ট আছে, আম্মা জানলা লাগাই দিতে। কেন জানলা লাগাচ্ছে? মানুষ কি, ওদের কারেন্ট নাই, ওদের আইপিএস নাই, আমার আলো আছে আমারটা, এটা দেখলে ওরা কিরকম লাগবে ওদের কাছে, ওদের কি কষ্টই লাগবে কিনা। ফিলিংস দেখেন মানুষদের, আমাদের প্রজন্মের মায়েদের ফিলিংস দেখেন, আপনাদেরও ছিল ওইগুলি, আপনাদের মায়েদের হিসাব দেখেন, এইগুলি মিলায় দেখেন। তিনি বিব্রত হচ্ছেন, কারণ কি, যে আমার বাড়িতে আলো আছে, বাকিদের বাড়িতে আলো নাই, আর বারবার বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কি মেহেরবান, তুমি এই আরামের ব্যবস্থা করছো, বাচ্চারা পড়তে কষ্ট তো এখন পড়ার ব্যবস্থা করছো। এই যে ছোট্ট একটু জিনিস, কিন্তু এর মধ্যেও রব্বুল আলামিনের সেই সমহান রবের প্রশংসা আছে। আমরা কিন্তু এই প্রশংসা করি না। আমি মনে করি আমার টাকা পয়সা আছে, আইপিএস আমি লাগাইছি, সমস্যা কি? কতগুলা মানুষ আছে গরমে আছে, আপনার ঘরে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন একটা এসি লাগানোর ব্যবস্থা করে দিয়েছেন। আপনি কখনো ভেবে দেখছেন যে এটা রব আপনার প্রতি কত বড় করম করেছেন, কত বড় দয়া আপনার উপর রব্বুল আলামিন দিয়েছেন। দুনিয়ার কত মানুষ খাবার পায় না, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে একটা ফ্রিজ দিয়ে দিয়েছেন, আপনি হাত খুলে টানলেই ফ্রিজের মধ্যে খাবার পান। আপনার খাবারটা সংরক্ষণ করেন, এক ঢোক ঠান্ডা পানি বের করে খান। চিন্তা করি এটা আমার হাতের কামাই, ফ্রিজ আমি কিনছি, আমাকে তৌফিক দিছে বলে না আমি পারছি। কিন্তু আমরা রব্বুল আলামিনের কিন্তু প্রশংসা করি না। খেয়াল করে দেখেন রব্বুল আলামিনের প্রশংসার জায়গাটা আমাদের দিন দিন কমে যাচ্ছে, আমরা প্রশংসার জায়গাতে নাই। শীতের দিন শত শত মানুষ আছে যারা খাবার ঠিক মতো পায় না, আর রব্বুল আলামিন আপনার ঘরে একটা ওভেন দিয়ে দিয়েছেন, আপনি একটুখানি 26 সেকেন্ড 30 সেকেন্ড চেপে দিয়েই আপনি গরম সেখানে খান। আপনার ঘরের মধ্যে গিজার লাগানো আছে, আপনি ঠান্ডা পানি গরম পানি দুটাই পান। আর পৃথিবীর কত মানুষ আছে পানিই পায় না, এত কষ্ট পায়। রব্বুল আলামিন আপনাকে না কত রহমত দিয়েছেন, আপনার জন্য না কত নিয়ামত দিয়েছেন। কলটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার আমার ঘরের মধ্যে পানি চলে আসে, কি 2-1 বার আসে না হয়তো, কত টেনশন। আর এমন মরুচারী আছে যারা 1000-1200 কিলোমিটার দূর থেকে পানি নিয়ে এসে ওই মস্কের মধ্যে সংরক্ষণ করে রেখে তারপরে সে ওই পানিটা ব্যবহার করে। ও জানে এক ঢোক পানির দাম কত, একবার ওযু করতে কতটুকু ঠিক পানি ব্যবহার করার জন্য লাগে। আর আপনার আমার মসজিদের মধ্যে যে আগে কল ছেড়ে 2 পা আগে এরকম করে ভিজাতেই 4-5 লিটার পানি শেষ, এরপরে মেসওয়াক ধুতে ধুতে আর গলা পরিষ্কার করতে করতে আরো 3-4 লিটার শেষ, এরপরে ধুচ্ছে মানে কি, ওরে বাবা সহি ভাবে ওযু করতে মোটামুটি 25 লিটার পানি লাগে। মেপে দেখবেন, যারা ট্যাপ ছেড়ে দিয়ে আপনারা ওযু করেন আপনারা মেপে দেখবেন 25-30 লিটার পানি লাগে আপনার আমার। কি অফুরন্ত নিয়ামত রব্বুল আলামিন দিলেন, তাও বান্দা দিছে, না হয় অপচয় করছে না বুঝেও, তাও আলহামদুলিল্লাহ বলে না। ওযুর পরে যে দোয়াটা করলে আল্লাহ আসমানের দরজা খুলে জান্নাতে যাওয়ার জন্য বলেন, ওই দোয়াটাও জানে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে মানুষ তারপরে শিখতো ওযু শেষে আল্লাহুম্মা জাআলহু লানা মুতাতাহহিরা, আল্লাহুম্মা জাআলহু লানা মুমিনা, আল্লাহুম্মা জাআলহু, দোয়া করতো বান্দারা। এখন এই দোয়াও জানে না। কারণ কি? কারণ বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যোগাযোগ আর নাই। এখন বান্দা মনে করছে এগুলো সব আমার নিজের অর্জন। আল্লাহ এই জন্য রাসূলকে বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। হে রাসূল, আপনি রব্বুল আলামিনের প্রশংসা করেন, আপনি রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হন। তিনি তো মহান রব, যার উপরে কোনো রব নাই। আল্লাহ রব্বুল আলামিনের রাসূলকে বলা হলো, কেন আপনি তার মেহেরবানি, কেন আপনি তার জন্য
প্রশংসা করবেন, কেন আপনি তার প্রতি কৃতজ্ঞ হবেন, কেন আপনি তার জন্য কৃতজ্ঞতা জানাবেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তার কারণ আছে মৌলিক 5টা। আল্লাহ রাব্বুল আমিন 5টা কারণ বর্ণনা করছেন বান্দাদের জন্য। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। হে রাসূল, আপনার জন্য 5টা কারণ আপনাকে দেওয়া হলো। আপনি যে রব্বুল আমিনের প্রশংসা করবেন, কেন করবেন, তার 5টা কারণ আপনি বুঝে নেন। এই 5টা কারণ যদি আপনি বুঝে ফেলতে পারেন, রব্বুল আমিনের প্রতি আপনি বড়ই কৃতজ্ঞ হয়ে থাকবেন। তার 1 নম্বর কারণ হচ্ছে আল্লাযী খালাকা ফাসাওয়া। 1 নম্বর কারণ হচ্ছে তিনি তো সেই রব, কোনো নমুনা ছাড়া, কোনো ধরনের পূর্বের কোনো মডেল ছাড়া রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার।